ফিশ বা মাছ একাধিক রোগ থেকে দূরে রাখবে মাছের পুষ্টিগুণ। ইলিশ হোক বা আর মাছ কিংবা রুই, কাতলা, মৃগেল, বাঙালির মাছ ভক্তি কিন্তু বিশ্বনন্দিত। স্মৃতিশক্তি ও মস্তিষ্কের পুষ্টি বৃদ্ধিতে মাছের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে বলছে একাধিক গবেষণা। বিশেষ করে তৈলাক্ত মাছে থাকা ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড আমাদের শরীরের জন্য অত্যন্ত উপযোগী। আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের পুষ্টিবিজ্ঞানীরা জানিয়েছেন, যারা সপ্তাহে কমপক্ষে 3 দিন মাছ খান তাদের মস্তিষ্কের নিউরন কোষ অনেক বেশি সুগঠিত ও বেশি কর্মক্ষম। বিশেষ করে তৈলাক্ত মাছ যেমন ইলিশ, গুড়জাওয়ালি, আর ম্যাকরেল, ভেটকি, পমফ্রেট, বোয়াল, চিতল, পাকা রুই ও কাতলা, এই সকল মাছে থাকা ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, প্রোটিন, আয়োডিন, ভিটামিন ডি, ফসফরাস সহ নানা খনিজ আমাদের মস্তিষ্ককে উজ্জীবিত করার পাশাপাশি সামগ্রিকভাবে সুস্থ রাখতে সাহায্য করে। তাই সারা সপ্তাহে ঘুরিয়ে ফিরিয়ে এসব মাছ খেতে হবে। মস্তিষ্কের নিউরন কোষ কর্মক্ষম রাখে। পুষ্টিবিজ্ঞানীরা জানিয়েছেন, মস্তিষ্ক সহ শরীরের বিভিন্ন কোষের প্রাচীর বা সেল মেমব্রেন গঠন করতে উল্লেখযোগ্য ভূমিকা রাখে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড। গবেষণায় বলা হয়েছে, যারা সপ্তাহে 3 দিন বা তার বেশি দিন মাছ খান তাদের মস্তিষ্কের নিউরন কোষ অনেক বেশি সুগঠিত ও বেশি কর্মক্ষম। বিশেষ করে তৈলাক্ত মাছ যেমন ইলিশ, গুড়জাওয়ালি, আর ম্যাকরেল, ভেটকি, পমফ্রেট, বোয়াল, চিতল, পাকা রুই ও কাতলা ইত্যাদি মাছে থাকা ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, প্রোটিন, আয়োডিন, ভিটামিন ডি, ফসফরাস সহ নানা খনিজ আমাদের মস্তিষ্ককে উজ্জীবিত করে, দৃষ্টিশক্তি বৃদ্ধি করে। সামুদ্রিক মাছে প্রচুর পরিমাণে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড থাকে, আর এই ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড রেটিনার কর্মক্ষমতা বৃদ্ধি করার মধ্যে দিয়ে সার্বিকভাবে দৃষ্টিশক্তির উন্নতিতে বিশেষ ভূমিকা পালন করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। সামুদ্রিক মাছ মানুষের দেহের প্রয়োজনীয় পুষ্টি চাহিদা মিটিয়ে নানা রোগ থেকে রক্ষা করতে সক্ষম। এতে জিঙ্ক ও আয়োডিন আছে। জিঙ্ক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং আয়োডিন গলগণ্ড রোগ প্রতিরোধ করে। জয়েন্ট পেইন সারাতে, রিউমাটয়েড আর্থ্রাইটিসে আমাদের অস্থিসন্ধিগুলো ব্যথা সহ ফুলে যায়। রেগুলার সামুদ্রিক মাছ খেলে রিউমাটয়েড আর্থ্রাইটিসের উপসর্গ কমে আসে। সহজে হজমযোগ্য আমিষ, সামুদ্রিক মাছের আমিষ সহজে পরিপাকযোগ্য, এছাড়া দেহের বৃদ্ধি ও ক্ষয় রোধে সাহায্য করে। এটি ভিটামিন বি এর উৎকৃষ্ট উৎস। তাছাড়া সামুদ্রিক মাছের আমিষ ও তেল দেহের ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। ডায়াবেটিসে উপকারী, ডায়াবেটিস রোগীরা খাদ্য তালিকায় সামুদ্রিক মাছ রাখতে পারেন, এতে তাদের এই রোগ নিয়ন্ত্রণে সুবিধা হবে। তাছাড়া সামুদ্রিক মাছে আছে আয়োডিন, সেলেনিয়াম, জিঙ্ক এবং পটাশিয়াম সহ অনেক অপরিহার্য পুষ্টি উপাদান। থাইরয়েড গ্ল্যান্ডের জন্য আয়োডিন অত্যাবশ্যকীয় এবং সেলেনিয়াম এক ধরনের হজম শক্তি তৈরি করে, যা আমাদেরকে ক্যান্সারের হাত থেকে বাঁচায়। প্রোটিন, শিশু থেকে বয়স্ক এমনকি পেট রোগারাও নিশ্চিন্তে মাছ খেতে পারে। মাছে যথেষ্ট প্রোটিনের সঙ্গে থাকে ভিটামিন এ, ভিটামিন ডি, ফসফরাস, ম্যাগনেসিয়াম, সেলেনিয়াম ও আয়োডিন। মাছ হলো খনিজ পদার্থ আর ভিটামিনের খনি। অনেকের ছোট মাছ খাওয়ার ঝোঁক আছে। ছোট মাছ বা শিঙ্গি মাগুর মাছ বেশ পুষ্টিকর, এই ধারণার কোনো ভিত্তি নেই। মুরগি বা পাঁঠার মাংসে যে পরিমাণ প্রোটিন থাকে তার চেয়ে অনেক বেশি প্রোটিন মাছে থাকে। যে কোলেস্টেরলের ভয়ে আপনি ভীত থাকেন, প্রতিদিন মাছ খেলে সেটা কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে আসবে। এতে যে ফ্যাট থাকে সেটা সহজে দ্রবীভূত হয়ে যায়। মানসিক অবসাদ কমায়, মাছে যে ভিটামিন ডি, ডিএইচএ ও ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড আছে সেগুলো সবটাই অ্যান্টি ডিপ্রেশনের জন্য দারুণ কার্যকরী। প্রতিদিন মাছ খেলে শুধু আপনার শরীর নয় বরং মনও ভালো থাকবে। ম্যাকিউলার ডিজেনারেশন কমিয়ে রাখতে সাহায্য করে, বার্ধক্যজনিত কারণে চোখের ম্যাকিউলার ডিজেনারেশন কমিয়ে রাখতে সাহায্য করে ফিশ ডায়েট। ইনস্টিটিউট অফ হেলদি এইজিংয়ে 65 থেকে 94 বছর বয়সী 800 ব্যক্তির উপর সমীক্ষা করে জানা গিয়েছে, যারা নিয়ম করে সপ্তাহে 2 দিন মাছ খান তাদের অ্যালজাইমার্স ডিজিজের ঝুঁকি তুলনামূলকভাবে অনেক কম।
এমনকি এদের ডিমনেশিয়া অর্থাৎ ভুলে যাওয়ার অসুখও অন্যদের তুলনায় কম হয়। নিয়ম করে মাছ খেলে বয়স্ক পুরুষদের মধ্যে ক্যান্সারের ঝুঁকি কমে যায়। পুষ্টিবিজ্ঞানীদের পরামর্শ অনুযায়ী সপ্তাহে 350 থেকে 400 গ্রাম মাছ খেতে পারলে অনেক অসুখকে দূরে সরিয়ে রাখা যাবে। ইলিশ হোক বা পোনা, পাতে রাখুন এক টুকরা মাছ। কাঁটাসহ ছোট মাছ। কাঁটাসহ ছোট মাছ ক্যালসিয়ামের এক অনন্য উপাদান। পুষ্টিবিজ্ঞানীরা বলেন মলা, ঢেলা, চাদা, ছোট ছোট পুঁটি, ছোট চিংড়ি, কাচকি ইত্যাদি জাতীয় মাছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, প্রোটিন ও ভিটামিন এ বিদ্যমান। পুষ্টিবিজ্ঞানীদের পরামর্শ হলো ছোট মাছ খেতে হবে কাঁটাসহ চিবিয়ে, তাতে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়ামও পাওয়া যাবে। কাজেই ছোট মাছ নিয়মিত খাদ্য তালিকায় রাখা উচিত। উল্লেখ্য, ক্যালসিয়াম আমাদের দেহে হয় না, খাবারের মাধ্যমে এর চাহিদা পূরণ করতে হয়। দৈনিক প্রতিটি মানুষেরই প্রচুর ক্যালসিয়ামের চাহিদা রয়েছে। বিশেষ করে বাড়ন্ত শিশু, গর্ভবতী মা এবং প্রসূতি মায়েদের ক্যালসিয়ামের চাহিদা আরও বেশি। হাড় ও দাঁত গঠনে ক্যালসিয়াম খুবই দরকারি, তাই প্রতিদিন আমাদের ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়া উচিত। শিশুদের জন্য উপকারী ছোট মাছ। অনেক শিশু ছোট মাছে কাঁটা থাকায় এই মাছ খেতে চায় না, আবার অনেকে ছোট মাছের মাথা ফেলে দিয়ে রান্না করে, যা মোটেও উচিত নয়। নতুন খাবার খেতে শিখেছে এমন শিশুদের জন্য ছোট মাছের তরকারি বা বিভিন্ন সবজির সঙ্গে এই মাছ মিশিয়ে রান্না করা খিচুড়ি খুবই পুষ্টিকর খাদ্য। বড় মাছের তুলনায় ছোট মাছ শিশুদের জন্য বেশ উপকারী, কারণ এর ক্যালসিয়াম শিশুদের হাড় ও দাঁত মজবুত করে। এছাড়াও ছোট মাছ খুব নরম হওয়ায় সহজেই রান্না করা যায় এবং তাড়াতাড়ি হজমও হয়। সপ্তাহে 2 থেকে 3 দিন শিশুদের খাবারের মেনুতে ছোট মাছ রাখা উচিত। সতর্কতা: কিছু কিছু সামুদ্রিক ছোট মাছ যেমন টুনা, গ্রিম, সোর্ড মাছে মার্কারি নামক উপাদান পাওয়া গেছে। এই মার্কারি অতিরিক্ত গ্রহণে শিশুদের শারীরিক ও মানসিক বৃদ্ধি ব্যাহত হয়, তাই গর্ভবতী ও প্রসূতি মায়েদেরও এই ব্যাপারে সচেতনতা অবলম্বন করা উচিত। পরিমিত আহার, পরিমিত ব্যায়াম ও পরিমিত ঘুম অভ্যাস করুন। অল্পে তুষ্ট থাকুন ও অধিক পাওয়ার আকাঙ্ক্ষা পরিত্যাগ করুন। সপ্তাহে 2 দিন সোম ও বৃহস্পতিবার নিয়মিত নফল সিয়াম রাখুন। সর্বদা আল্লাহর উপর ভরসা রাখুন এবং হাসি খুশি থাকুন।